অন্তর্বর্তী সরকারের টেলিযোগাযোগ অধ্যাদেশের সুবিধা পাবে বিদেশি বিনিয়োগকারী ও ৩টি টেলিকম অপারেটর, এমনটাই বলছেন এ খাতের দেশি উদ্যোক্তারা। আজ এক সেমিনারে শিক্ষাসহ গুরুত্বপূর্ণ খাতগুলোর সংস্কার না করে টেলিযোগাযোগ খাত সংস্কারের উদ্যোগ নিয়ে প্রশ্ন তোলেন তারা। টেলিকম খাতের খসড়া অধ্যাদেশ নিয়ে শনিবার রাজধানীর একটি হোটেলে আলোচনার আয়োজন করে টেলিকম রিপোর্টার্স নেটওয়ার্ক বাংলাদেশ। এতে বক্তারা বলেন, অংশীজনদের আপত্তি উপেক্ষা করে 22 সেপ্টেম্বর সরকার টেলিযোগাযোগ অধ্যাদেশ 2025-এর খসড়া অনুমোদন দেয়, যা দেশি উদ্যোক্তাদের স্বার্থের পরিপন্থী। আপনারা দেশীয়রা আপনারা ব্যর্থ হয়েছেন, আমরা পুরো ইন্ডাস্ট্রি চাই যে বিদেশি ইনভেস্টমেন্ট আসুক, তারাই এই দেশে ব্যবসা করুক, তাহলে আমরা এখন থেকেই বন্ধ হয়ে যায়। খামাখা এই এখন 3টা লেয়ার করা দরকার কিছু, একটা লেয়ার করলে তো একবার এই প্রবলেম সলভ হয়ে যায়। ভাই লেট দেম ডু এভরিথিং। এই 3 লেয়ার 3 ধরনের সার্ভিস ডেলিভারি করবে। তা যদি না হয় তাহলে এই বৈষম্য এবং এই সমস্যাটা আমাদের সেক্টরকে আরো বেশি ক্ষতিগ্রস্ত করবে। আমরা যেন স্পষ্ট দেখতে পারি যে আগামী 10 বছরের মধ্যে বাংলাদেশের সকল সেক্টরে লোকাল ইনভেস্টরই কাজ করে যাচ্ছে। সাহস থাকলে সেটা করে দেখান। টেলিকম সেক্টরের কাছে কেন জিম্মি হয়ে থাকবেন, কিংবা আমাদেরকেই বা কেন জিম্মি করে রাখবেন, জনগণকেই বা কেন জিম্মি করে রাখবেন। এ সময় সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক মাসুদ কামাল অভিযোগ করেন, টেলিযোগাযোগ অধ্যাদেশের মাধ্যমে বিদেশিরা বেশি সুবিধা পাবে। সরকারের কাছে এই সরকার যতদিন আছে এদের কাছে কান্নাকাটি করলে হয়তো আপনার চোখের পানিটাই নষ্ট হবে। তাদের একটা মিশন নিয়ে আসছে, সেই মিশনের মধ্যে আগে পাশে ডাইনে বামে আপনারা কেউ নাই, তাদের মিশন অন্য জায়গায়। তবে একটু ভরসার কথা শুনতে পাচ্ছি যে এই মিশন বোধহয় ফেব্রুয়ারি পর্যন্ত তারা পূরণ করতে পারবে। তারপরে কি হবে জানি না, যদি তারা কথা রাখে। তবে কথা না রাখার মতো অনেক কারণ তারা করছে, তাদের উপর কেউ আস্থা রাখে না। টেলিযোগাযোগ খাতে দেশি উদ্যোক্তাদের স্বার্থ সংরক্ষণে সরকার গুরুত্ব দেবে বলেও প্রত্যাশা করেন বক্তারা। আমাদের পলিসিটা হেলে থাকবে। রুবায়েত হাসান, দীপ্ত সংবাদ, ঢাকা।